পশ্চিম মেদিনীপুরের বেলদাতে 25শে জানুয়ারি অর্থাৎ শনিবার এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রবীণ অভিনেতা বিশ্বনাথ বসু চরম হেনস্থার শিকার হন। বিগত বছরগুলোতে মেদিনীপুরের বিভিন্ন অনুষ্ঠানে নির্বিঘ্নে যোগ দিতে দেখা গেছে বিশ্বনাথ বসুকে। তবে এবার কেন এমনটা হলো? 25শে জানুয়ারি বেলদা স্থানীয় একটি ক্লাবের আয়োজনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর থেকেই তাকে নানানভাবে অপদস্থ করা হয়। অভিযোগ, ক্লাবের কিছু মদ্যপ সদস্য এবং অর্গানাইজাররা তার প্রতি অসংযত আচরণ শুরু করে। পরিস্থিতি ক্রমেই গুরুতর হয়ে ওঠে যখন তাকে ঘিরে ধরে আক্রমণের চেষ্টা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমন পরিস্থিতিও তৈরি হয়। বিশ্বনাথ বসুর বক্তব্য অনুযায়ী ঘটনার সূত্রপাত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে। তিনি জুতো পরে মাল্যদান করেছিলেন, যা মদ্যপ অর্গানাইজারদের ক্ষুব্ধ করে তোলে। এরপর তারা কটূক্তি শুরু করেন এবং ক্রমশ সেই হুমকি আক্রমণের পর্যায়ে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিশ্বনাথ বসু কোনো মতেই নিজেকে সেখান থেকে সরিয়ে নিকটবর্তী থানার আশ্রয় নেন এবং অভিযোগ দায়ের করেন। বিশ্বনাথ বাবু, যিনি গত 21 বছর ধরে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কার্যকলাপে অংশগ্রহণ করে আসছেন, এমন অভিজ্ঞতার মুখোমুখি আগে কখনো হননি। তিনি আরও জানান, মানুষের ভালোবাসা আর সম্মান শিল্পীদের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু এমন অপমানজনক পরিস্থিতি আমার পেশাগত জীবনের সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতা। আর এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাংস্কৃতিক মহলেও উঠেছে নিন্দার ঝড়। অনেকেই মনে করছেন এই ঘটনা শিল্পীদের প্রতি অশ্রদ্ধা দৃষ্টান্ত। নেতাজির মূর্তিকে ঘিরে এমন অরাজক পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানের আয়োজকরা শুরু থেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। পুরো অনুষ্ঠানটি বিশৃঙ্খল হয়ে উঠেছিল। দর্শকরা এই বিষয়ে ভীষণই বিরক্তি প্রকাশ করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করছে। দায়ের করা অভিযোগ অনুযায়ী পরিস্থিতির নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও জানা গিয়েছে। এদিকে বিশ্বনাথ বাবুর প্রতি সমর্থন জানিয়ে অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সাধারণ মানুষ এবং শিল্পী সমাজ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। পশ্চিম মেদিনীপুরের সাংস্কৃতিক মহলও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। বিশ্বনাথ বসু আরও বলেন, এই ধরনের ঘটনা কেবল আমার জন্য নয়, আমাদের পুরো শিল্পী সমাজের জন্য অপমানজনক। আশা করি প্রশাসন এমন পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে আর কোনো শিল্পীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। এদিকে এই ঘটনা তদন্ত চলছে এবং পুলিশও সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। দোষীদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের মানুষ এই ঘটনার ন্যায় বিচার চাইছেন এবং চাইছেন একই সাথে এমন অপ্রীতিকর ঘটনা যেন আর কখনো না ঘটে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।